আমরা পেয়েছি গতকাল, একটু আগেও কথা হচ্ছিল, কিন্তু তারপরেও না একটা ভ্যাবসা গরম রয়েছে। সেখান থেকে বাঁচতে আজকে যেহেতু আমরা একটা স্পেশাল রেঞ্জ নিয়ে কথা বলছি, এই রেঞ্জে অ্যাডেড ভ্যালু কি আছে? দেখো, ফাইটোডার্মা এমন একটা রেঞ্জ যেটার অল প্রোডাক্ট কিন্তু আমাদের ডার্মাটোলজি টেস্টেড প্রোডাক্ট রয়েছে। অ্যাকচুয়ালি এটা মেডিকেটেড প্রোডাক্ট, এবং যাদের ধরো স্কিনে কিছু স্যুট করে না, অনেকেরই আছে স্কিনে খুব প্রবলেম এসে যায় সহজে কিছু ইউজ করলে, অতিরিক্ত মাত্রায় ড্রাই হয়ে গিয়ে স্কিন সেন্সিটিভ হয়ে গেছে, কিংবা অতিরিক্ত মাত্রায় অয়েলি হয়ে গিয়ে স্কিন সেন্সিটিভ হয়ে গেছে, তাদের জন্য কিন্তু এই ফাইটোডার্মার যে রেঞ্জটা আজকে আমরা স্কিন থেকে শুরু করে হেয়ার, বডি পার্ট, এমনকি সান প্রোটেকশন হিসেবেও আমরা নিয়ে এসেছি ফাইটোডার্মার যে সানস্ক্রিন রয়েছে, সবটাই আমরা আনার চেষ্টা করেছি, এবং আরও পরবর্তী সময় আরও ফাইটোডার্মার অনেক প্রোডাক্ট আসতে চলেছে। তো সেই ক্ষেত্রে ফাইটোডার্মা এখন একটা না, মানে আমরা হয়তো ওশিয়া হার্বালস যখন ডার্মা রেঞ্জটা লঞ্চ করলো, আমরা তখন কিন্তু তাকে ফাইটো রেঞ্জের মধ্যে আনলাম। কেন? ফাইটো জিনিসটা সবসময় অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি থাকে, এবং ফাইটো কুইক কাজটা করে, এবং সেটা যখন ডার্মার সাথে রিলেটেড হলো, তখন কিন্তু ডার্মা জিনিসটাই হচ্ছে মেডিকেটেড জিনিসটা, মানে মেডিসিন জাতীয় জিনিসটা। আর যেহেতু অল প্রোডাক্ট ডার্মাটোলজি টেস্টেড রয়েছে, যার জন্য কি আমাদের হয়তো অনেক কিছু অনেকের স্কিনে স্যুট করে না, কিন্তু তোমার ফাইটোডার্মার রেঞ্জে কিন্তু সেটা তোমার কোনো রকম প্রবলেম হবে না। কিন্তু যার জন্য ধরো আজকে আমার স্কিনে মানে কোলাজেন টিস্যুটা ধরো ড্যামেজ হচ্ছে, আমি যদি ফার্স্টে আসি কোলাজেন টিস্যু নিয়ে, কোলাজেন টিস্যুটা আমার ড্যামেজ হচ্ছে, আস্তে আস্তে আমার কোলাজেন টিস্যুটা শুকিয়ে যাচ্ছে, সেটাকে আমার বুস্ট করা দরকার, স্কিন খুব কুঁচকে যাচ্ছে, সেখানে কিন্তু আমাদের যে রেটিনল যে সেরামটা রয়েছে, এই সেরামটা কিন্তু আমাদের লাইন্স, রিঙ্কলস, ফাইন লাইন্স সব কিছুর জন্য কিন্তু রেটিনল সেরামটা ভীষণ ভালো যায় স্কিনের জন্য। এবং ফাইটোডার্মার যে ফেস সেরাম আমরা 9খানা সেরাম এনেছি, তার মধ্যে রেটিনল একটা। তাছাড়া ধরো আমার ফেসের মধ্যে প্রচণ্ডভাবে দাগ আসছে, দাগ ছোপ রয়েছে, ব্লেমিশের স্পটটা অনেক দিন ধরে রয়েছে, হিপিসের মতো যাচ্ছে না, সেই ক্ষেত্রে তুমি আলফা আরবাটিন করতে পারছো। স্কিনে কোনো গ্লো নেই, ফেয়ারনেস পাচ্ছ না, সেখানে তুমি কজিক অ্যাসিড করতে পারছো। এছাড়াও 10% ভিটামিন সি যে সেরামটা রয়েছে, এই সেরামটাও কিন্তু আমার স্কিনের মধ্যে ডার্ক স্পটটাকে ক্লিয়ার করার সাথে সাথে স্কিনে ব্রাইটনেস আনছে, স্কিনে গ্লো আনছে। এবং ভিটামিন সি যে সেরামটা আমাদের 10% ভিটামিন সি সেরামের, এটা এত ভালো ফিডব্যাক পাচ্ছি, সবকটা সেরামেরই আমরা ভীষণ ভালো ফিডব্যাক পাই। তো সেক্ষেত্রে এই সেরামটা পার্টিকুলারলি বলার কারণ, আপনাদের অনেকেই এসে বলেছেন যে মুখের দাগটা হয়তো অনেক পাপায়া রেঞ্জ করে একদম লাইট হয়ে গেছে, কিন্তু ভিটামিন সি 10% ভিটামিন সি সেরাম ইউজ করার পর পুরোপুরি ওটা রিমুভ হয়ে গেল। মানে এরম ধরনের আমরা ফিডব্যাক প্রচুর পাই। আমার কাছেও ওয়ার্কশপে আসেন, আমার নিজস্ব আউটলেটে এসে আপনারা বলে যান, ওয়ার্কশপে এসে আপনারা বলে যান যে ভীষণ ভালো রেজাল্টটা পাচ্ছি। এইরকমই ধরো অনেকগুলো আমাদের সেরাম রয়েছে। এছাড়াও ধরো তোমার মুখে গর্ত গর্ত হচ্ছে, কোনো রকমভাবে তোমার স্কিনটা, কারণ পক্স হয়েছে, কারণ ওপেন পোর্সের প্রবলেম আছে, স্কিনের মধ্যে না একটা অরেঞ্জ পিলের মতো তোমার একটা স্কিনটা হয়ে গেছে দেখতে, মানে ফুটো ফুটো গর্ত গর্ত মতো, সেখানে আমাদের পিলিং সলিউশন যেটা রয়েছে সেরামটা, ধরো সেটা কিন্তু তুমি ওটা পিলিং সলিউশন রয়েছে, ওটা কিন্তু এইচএ বিএইচএ যেটা রয়েছে পিএইচএ, ওটা কিন্তু তুমি ইউজ করতে পারছো। তো এছাড়াও ধরো কারণ নিমে অ্যালার্জি, কিন্তু ভীষণভাবে স্কিনে ইচিং হয়, র্যাশ পিম্পলস রয়েছে, তাদের জন্য স্যালিসাইলিক অ্যাসিড আমাদের ফেস সেরামটা রয়েছে। কারণ অতিরিক্ত মাত্রায় স্কিন ড্রাই, প্রপার হাইড্রেশনটা দরকার, তাদের জন্য আমাদের হাইলোরনিক অ্যাসিড ফেস সেরামটা রয়েছে। তো এইভাবে কিন্তু আমরা 9খানা সেরাম নিয়ে এসেছি ফাইটোডার্মা। বলাই যায় যে আলাদা করে কোনো স্কিন স্পেসিফিক নয়, প্রত্যেকটা স্কিনের মানুষ প্রবলেম, সব সেরামগুলি অল স্কিন টাইপের জন্য। এবং ফাইটোডার্মা জাস্ট ধরো একটা ফেস, আমি যদি প্রথমে বলি ক্লিনিং পার্টে আমরা 2টো ফেস ওয়াশ এনেছি, একটা হাইলোরনিক, 3টে ফেস ওয়াশ এনেছি। একটা হাইলোরনিক অ্যাসিড ফেস ওয়াশ যেটা সুটেবল ফর ড্রাই স্কিনের জন্য, একটা স্যালিসাইলিক অ্যাসিড ফেস ওয়াশ যেটা সুটেবল ফর অয়েলি স্কিনের জন্য, আর একটা কজিক অ্যাসিড ফেস ওয়াশ যেটা হচ্ছে তোমার স্কিন ব্রাইটনিং এবং স্কিনের ব্লেমিশ স্পটটাকে ক্লিয়ার করার জন্য, কজিক অ্যাসিড যেটা। এই 3টে ফেস ওয়াশ আছে, 3টেই কিন্তু ক্লিনিংয়ের কাজ করছে। যেহেতু এটা ফাইটোডার্মা, এটা ডিপ ক্লিনিংয়ের কাজ করছে, এবং স্কিনের ক্লিনিংয়ের পর যখন আমি ফেস সেরামটা ইউজ করছি, ওশিয়া হার্বালস ফাইটোডার্মার যে সেরামটা তৈরি করেছে এনেছে, এই সেরামটা এমনভাবে তৈরি করা হয়েছে যেটা আমার 3-in-1 কাজ করছে বলতে গেলে। 2-in-1 কিন্তু নয়, 3-in-1, মানে একটা হচ্ছে তোমার টোনার, একটা হচ্ছে তোমার সেরাম, সে তো সেরাম ফর্মে রয়েছেই, আর একটা হচ্ছে তোমার ময়েশ্চার।
আচ্ছা। মানে তুমি যখন ইউজ করছো ক্লিনিং এর পরে ওটা তোমার টোনিং পোর্টসে গিয়ে ডিপ টোনিং এর কাজ করছে, তারপরে তোমার সেরাম যেহেতু ভীষণভাবে একটা তরল পদার্থ হয়, সেরাম জিনিসটা ভীষণ লাইট ওয়েট হয় এবং কনসেন্ট্রেট ফর্মুলা হয়, যেটা চট করে আমার পোর্টসের ভেতর ঢুকে যায় এবং পেনিট্রেট হতে পারে কিন্তু। তারপরে সেরামটা এমনভাবে তৈরি করা হয়েছে যে সেরামটা দেওয়ার পর আপনি নিজে একটা আপনার মনে হবে যে আপনি একটা ময়েশ্চার ব্যালেন্স পাচ্ছেন, আপনার মনে হচ্ছে একটা ফেসের মধ্যে আমার একটা কি বলবো কভার করছে কিছু একটা, যেটা ক্রিম মাখার পর যে কভারনেসটা আমরা বুঝি স্কিনের ক্ষেত্রে, এই সেরামটা ইউজের পর তুমি সেটা পাবে। যার জন্য এটা 3-in-1 সেরাম বলা যায় ফেস এতে সেরাম। কিন্তু একটা সুবিধে রয়েছে, মানে আমাদের মতো যারা রয়েছেন, যারা স্কিন কেয়ারটা একটু কম, মানে একদম 8 টাইম স্কিন কেয়ার রুটিন না হয়, সেটা যদি একটু ছোট ফরম্যাটে হয় যাদের সুবিধে, তাদের জন্য কিন্তু ভীষণ উপকারী। ভীষণ উপকারী। তুমি সকালবেলা ধরো বেরোবে, তোমার বেরোতে হচ্ছে, তোমার কি ধরো না, তোমাকে চ্যানেলে আসতে হবে, রেডি হতে হবে, সবকিছু করতে হবে, এবং তুমি বাড়ি থেকে জাস্ট ফেস ওয়াশটা দিয়ে ক্লিন করে নিলে তোমার যে ধরনের স্কিন টাইপ, যদি ড্রাই হয় কিংবা অয়েলি হয় কিংবা তোমার মুখে কোনো ডার্ক স্পট আছে, তো ওটা অল স্কিন টাইপের জন্য কজিক অ্যাসিড আছে, অল স্কিন টাইপের সবকটা ফেস ওয়াশই আছে, দিয়ে তুমি ক্লিন করার পর তুমি বাড়ি থেকে ফাইটোডার্মার একটা যে কোনো একটা সেরাম তোমার যেটা প্রযোজ্য স্কিনে যেটা যাবে সেটা তুমি অ্যাপ্লাই করে তার উপরে তুমি সানস্ক্রিন মেখে বেরিয়ে পড়তে পারছো। ব্যাস শেষ। দুটো সানস্ক্রিন আমরা এনেছি, একটা সানস্ক্রিনটা হচ্ছে আমরা জেল ফর্মে এনেছি, SPF 50 রয়েছে, একটা হাইলুরনিক অ্যাসিড, একটা স্যালিসাইলিক অ্যাসিড, এই দুটো সানস্ক্রিন। যেটা হাইলুরনিক অ্যাসিড আছে এটা সুটেবল ফর ড্রাই স্কিনের জন্য, স্যালিসাইলিক অ্যাসিডটা সুটেবল ফর অয়েলি স্কিনের জন্য। অনেকেই আছেন যে সানস্ক্রিন মাখলে মুখে দরদর করে ঘাম হয়, গলে যায়, ইউজ করতে পারে না, কিন্তু যে হারে মারাত্মক গরম, যাই ইউজ করুন না কেন ঘামটাকে তো আটকানো যাবে না, সেই ঘামটা আমাদের হবে, কিন্তু তার সাথে সাথে যাতে কন্ট্রোল থাকে সেই হিসেবে কিন্তু তুমি এটা করতে পারছো। একদম, মানে ফাইটোডার্মা একদম আমরা কিন্তু পুরোটাই শুনে নিলাম মোটামুটি কি কি করা যাবে। আরো বিস্তারিত আলোচনায় যাব, তবে তার আগে একজন দর্শক বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে।